অস্ট্রেলিয়ান ভিসা সাবক্লাস 482 নিয়ে কথা বলবো। আসলে এই ভিসাটি কাদের জন্য এবং কিভাবে আপনি এই ভিসাটি অ্যাচিভ করতে পারেন খুব সহজে, এবং আপনার কিছু স্টেপগুলো কি স্টেপ ফলো করতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আসুন শুরু করা যাক। এই ভিসাটি মূলত 3টা ক্যাটাগরিতে আপনাকে প্রদান করছে, এবং 4 নম্বরটা হচ্ছে আপনার সাপোর্টিং অথবা আপনার স্পাউসদের জন্য। তো এই ভিসাটিতে যে কোনো আপনার বিষয়ে একটা স্কিল অবশ্যই থাকতে হবে। তাদের এই স্কিল সম্পর্কেও একটা লিস্ট রয়েছে, আমি সেটা দেখাচ্ছি। তো মূলত আমরা আজকে কোর স্কিল স্ট্রিম ভিসা নিয়ে কথা বলবো। তো এটার ডিটেলসে চলে যায়, সবগুলোই মোটামুটি একই রকম, কিন্তু এই স্কিল লিস্টটা আসলে একটু অন্যরকম। তো আপনারা যদি এখানে আসতে চান, প্রথমে অস্ট্রেলিয়া সাবক্লাস 482 লিখবেন, লেখার পরে প্রথম যে সাইটটা আসবে সেটাতে ক্লিক করলেই এরকম পেজ পেয়ে যাবেন। তো আমরা যেখানে ছিলাম, তো এই ভিসাটার জন্য আপনাকে বেশ কিছু নিয়ম মেনটেন করতে হবে, এবং তাদের যে রুলসগুলো এখানে দিয়ে দিয়েছে সেগুলো আপনাকে সেগুলোর উপর ডিপেন্ড করে কাজ করতে হবে। এখানে প্রথমে বলছে আপনাকে কোনো একটা কোর স্কিল অকুপেশন লিস্টের মধ্যে ছুট হইতে হবে। তাদের একটা লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী, এই লিস্টটায় আমি এখানে ওপেন করছি, এই লিস্ট অনুযায়ী আপনাকে যে কোনো একটা ক্যাটাগরিতে ছুট হইতে হবে এই লিস্টের জন্য। আবার পরে আরও ক্যাটাগরির যেগুলো দেখলাম বাকি 2টা, ওটারও এরকম একটা লিস্ট দেওয়া আছে, আপনারা ঢুকে প্রত্যেকটাই দেখে নেবেন। তো যার যেটা লিস্টে স্যুট করে সেটা সেই হিসাবে আপনি সেই ইয়েতে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এটাতে আপনাকে মূলত 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক বছরের এক্সপিরিয়েন্স থাকলেই মূলত আপনি এটাতে এলিজিবল হবেন। তো এটার জন্য আপনাকে একটা ডকুমেন্টও থাকতে হবে যে আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, এবং অ্যাপ্লাই করার সময় আপনাকে এই 1 বছরের যে 1 হোক 2 বছর, 1 বছর নিম্নত 1 বছর আপনার একটা সার্টিফিকেট থাকতে হবে যে 1 বছর আপনি এই কোম্পানিতে এই বিষয়ে, যেই আপনার বিষয়ে সেটার উপর দক্ষতা আছে। তো এরকম একটা প্রমাণপত্র আপনার কাছে থাকতে হবে, এবং আপনাকে স্কিল অ্যাসেসমেন্ট করার রিকোয়ারমেন্ট থাকে। এবং আপনি যেই কোম্পানির জন্য ভিসা পেয়েছেন, যেই কোম্পানি থেকে যদি আল্লাহ নিয়ে যায়, অবশ্যই অস্ট্রেলিয়ায় প্রবেশ করার পরে আপনি যেই কোম্পানি থেকে আপনি কাজ করছেন সেই কোম্পানিতেই আপনাকে কাজ করতে হবে, যদি কিনা তারা আপনাকে সেখান থেকে কাজের জন্য ছাড় না দেয়। মানে আপনি এখন অন্য কোথাও কাজ করতে পারেন, সেই কোম্পানি থেকে যদি আপনার কাজের জন্য কোনো অনুমতি না দেয়, ততদিন পর্যন্ত 4 বছরের মধ্যে ততদিন পর্যন্ত তাদের কাছেই আপনাকে কাজ করতে হবে। তো আর লাস্ট যেটা হচ্ছে আপনার মূলত ল্যাঙ্গুয়েজ টেস্ট অবশ্যই লাগবে। তো ল্যাঙ্গুয়েজ টেস্টে মূলত এটা ওপেন করে নেবেন, প্রত্যেকটাই সেম ক্যাটাগরিতে এইভাবেই দেওয়া আছে। তো আপনি ল্যাঙ্গুয়েজ টেস্টটা ওপেন করে নিয়ে দেখবেন, এইখানেও বেশ কিছু আপনার নিয়ম আছে। যারা কিনা এইসব কান্ট্রি, কানাডা, নিউজিল্যান্ড, ইউকে, অস্ট্রেলিয়া, এগুলো কান্ট্রিতে যদি থাকে তাদের তো কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট কোনো কিছুই লাগবে না, পাসপোর্ট হলেই এনাফ। এবং আবার যদি কেউ মনে করেন আপনার এসএসসি পর্যন্ত ইংলিশ মিডিয়ামে পড়ছে, ও লেভেল, সেকেন্ডারি লেভেল পর্যন্ত কেউ যদি ইংলিশ মিডিয়ামে পড়ছে, তাদের জন্য এটা কোনো ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রয়োজন হবে না, কিন্তু এই ডকুমেন্টগুলো তখন প্রয়োজন হবে। তো যদি এখন এই ভিসার জন্য আপনাকে আইএলটিএস হয় তাহলে 5 হইতে হবে, অল ব্যান্ডের মধ্যে সব ব্যান্ডে আপনাকে 5 পেতে হবে, এবং ওইটি যদি নেন তাহলে বি পেতে হবে।
তারপরে সবচেয়ে এখন পপুলার পিটি এটা 36 পেতেই হবে। তো এটা সহজ, আইএল টেস্ট থেকে এটা অনেক সোজা এবং এটা পাওয়া খুব সহজ। তো আপনারা এটাও করে অস্ট্রেলিয়ায় যেতে পারেন এবং এটা খুব সহজেই আপনি 36 পেয়ে যাবেন। যদি মোটামুটি ভালো ইংলিশ, মোটামুটি লেভেলের ইংলিশ থাকে তবে আপনি এই টেস্টটা দিয়ে অস্ট্রেলিয়ায় যেতে পারেন। আর যদি আপনার ইংলিশ লেভেল অনেক ভালো থাকে তবে অবশ্যই আমি প্রেফার করব আইএল টেস্টটা আপনি করে রাখবেন, কারণ এই টেস্টগুলো দিতে আপনার বেশ খরচ হবে। যদি আইএল টেস্টটা দিয়ে রাখেন, এটা সব দেশেই প্রায় রিকোয়ারমেন্ট থাকে, কিন্তু অস্ট্রেলিয়ার জন্য একটু ব্যতিক্রম। এই টেস্টটা পিটিই টেস্টটা অনেক নিয়ে থাকে। তো আপনি যদি একবারেই দুর্বল হয়ে থাকেন তবে এই টেস্টটা দিয়ে অস্ট্রেলিয়ার জন্য করতে পারেন। তো ল্যাঙ্গুয়েজ টেস্ট এত দূরই, এবং ল্যাঙ্গুয়েজ টেস্ট হওয়ার পরে আপনার দেখেন, আমি গুগলে এসে সার্চ করছি, তাদের ওয়েবসাইটে ইনফরমেশন আছে, এত ডিটেলস আমি পড়তে যাইনি আর কি। স্কিল অ্যাসেসমেন্ট এখানে দেওয়া আছে, দেখেন কোম্পানির নাম আমি প্রথমে খুঁজে পাইনি, পরে কোম্পানিগুলো খুঁজে পেয়েছি। তো আপনি যে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই গুগলে লিখবেন। দেখেন আমি লিখছি স্কিল অ্যাসেসমেন্ট, বেশ কয়েকটা কোম্পানি আছে, এক এক কোম্পানির কস্টিং এক এক রকম পড়ে। প্রায় আপনি ধরে রাখেন স্কিল অ্যাসেসমেন্ট করাইতে আপনার 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হবে। তো আমি বলবো আপনাকে প্রথমে স্কিল অ্যাসেসমেন্টের দিকে না যাওয়ার জন্য, কারণ একটা স্কিল অ্যাসেসমেন্ট করাইতে আপনার বেশ টাকা খরচ হবে। এখন স্কিল অ্যাসেসমেন্ট যদি রিকোয়ারমেন্ট থাকে, কোনো কোম্পানি বলে আপনি যদি স্কিল অ্যাসেসমেন্ট করাইতে পারেন তবে আমি আপনাকে জব অফার করব, তবে আপনি স্কিল অ্যাসেসমেন্ট করতে পারেন। যেহেতু আপনার কাছে স্কিলও আছে এবং আপনি যদি এটা অ্যাপ্রুভ হয়ে যায় আপনার স্কিল অ্যাসেসমেন্ট, তবে আপনি জব পেয়ে গেলেন। তো আপনার এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। যদি পূর্বেই যদি স্কিল অ্যাসেসমেন্ট করে আপনারকে বসে থাকতে হয় জবের জন্য, কিন্তু এটার কোনো নিশ্চয়তা নেই আপনি আসলে জব পাবেন কি না, কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আপনাকে যদি কোম্পানি বলে তবে আপনি এটাতে যেতে পারেন, আদারওয়াইজ আমি রিকোয়ারমেন্ট করব না। তো পরবর্তীতে স্টেপ হচ্ছে আপনার এগুলো ফুলফিল করার পরে স্কিল অ্যাসেসমেন্ট যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে, দেখেন ইফ দিস ইজ রিকোয়ার ফর ইয়োর অকুপেশন, যদি আপনার অকুপেশন যেই পেশনে যাচ্ছেন, মনে করেন আপনি অ্যাজ এ ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসাবে যাচ্ছেন, অথবা সিভিল ইঞ্জিনিয়ার, অথবা আপনি কার মেকানিক হিসাবে, যে কোনো ইলেকট্রিক মানে খুব ক্রিটিক্যাল জিনিস যেগুলা সমস্যা, অ্যাজ এ ডক্টর হিসাবেও যাচ্ছেন, তবে আপনাকে এগুলো স্কিল অ্যাসেসমেন্ট করাইতেই হবে। তো এত বড় বড় পোস্টের জন্য আপনাকে গেলে অবশ্যই স্কিল অ্যাসেসমেন্ট করাইতে হবে, কিন্তু আপনি যদি ছোট পোস্টের জন্য যান তবে অবশ্যই আপনার এগুলো রিকোয়ার হবে না। তো যার কারণে আমি বলবো প্রথমে আপনি একটু লেস পজিশনে যান, পরবর্তীতে আপনার এটা আপগ্রেড করে ফেলবেন। তো এভাবে এগুলো কমপ্লিট করার পরে আপনি ভিসার জন্য আবেদন করবেন। আবেদন কিভাবে করবেন এটা দিয়ে আমরা পরে একটা ভিডিও বানাবো, এবং এটার জন্য একটা ইমেল অ্যাকাউন্ট খুলতে হয়।